বন্ধুরা, আপনারা স্ক্রিনে কিছু চিহ্ন দেখতে পাচ্ছেন। আমরা আজকে এই চিহ্নগুলো সম্পর্কে জানব। এখানে যে হরিজেন্টাল লেখা রয়েছে, কোনো বস্তু যদি শোয়ানো অবস্থায় থাকে তাকে আমরা হরিজেন্টাল বলবো, এবং কোনো বস্তু যখন খাড়া অবস্থায় থাকবে, সোজাসুজি উপরের দিকে খাড়া অবস্থায় থাকবে, তখন সেটিকে আমরা ভার্টিক্যাল বলবো। তাহলে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল আমরা বুঝতে পারলাম। যেটি শোয়ানো থাকবে সেটি হরিজেন্টাল এবং যেটি খাড়া অবস্থায় থাকবে সেটি ভার্টিক্যাল। এখানে যে বস্তুটি দেখতে পাচ্ছেন সেটি না শোয়ানো না খাড়া, কোনাকুনি অবস্থায় আছে, তার মানে অর্ধেক শোয়ানো এবং অর্ধেক খাড়া অবস্থায় আছে। এটাকে আমরা বলবো ডায়াগোনাল। এখন যে চিহ্নটি দেখতে পাচ্ছেন উপরে নিচে আঁকা বাঁকা করা, এটার নাম হচ্ছে জিগজ্যাগ। এখানে ফোটা ফোটা সিরিয়ালে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ডটেড বলি। যখন একটা থাকে তখন আমরা ডট বলি, যখন সিরিয়ালে অনেকগুলো হয় তখন আমরা এটাকে ডটেড বলি। এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন উপরের দিকে বাঁকানো, প্রথমে নিচে থেকে শুরু হয়ে উপরে উঠে আবার নিচে নেমে গেছে, অনেকটা চাঁদের মতো বা ছাতার মতো। এটাকে আমরা বলবো কার্ভ, CURVED, কার্ভ। এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা উঁচু নিচু যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ওয়েভি, WAVY। তারপরে যে অংশটা দেখতে পাচ্ছেন অনেকটা পেঁচানো কিন্তু মাঝখানে গোল গোল চিহ্ন রয়েছে, এটাকে বলা হয় লোপি, LOOPY, লোপি। এখন যে অংশটা দেখতে পাচ্ছেন অনেকটা জিলাপির প্যাচের মতো পেঁচানো কোনো জিনিস, এটাকে আমরা বলি স্পাইরাল, এটাকে আমরা ইংলিশে বলি স্পাইরাল। তার পাশে যে দেখতে পাচ্ছেন দুটি দাগ সমান, এটাকে আমরা বলবো প্যারালাল, PARALLEL, প্যারালাল। এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে সমান্তরাল একটা জিনিসের মাঝ বরাবর উপরে খাড়া অবস্থায় আছে, এটাকে আমরা বলি প্রিপেন্ডিকুলার। এখানে শুরুতে যে পিকচারটি দেখতে পাচ্ছেন ছাতার মতো ভাঁজ করা তিনটি পাশাপাশি একসাথে, এটাকে আমরা বলবো স্ক্যালপ, SCALLOP, স্ক্যালপ। এরপরে আপনার পাশে একটা মোটা দাগ একটা চিকন দাগ দেখতে পাচ্ছেন, যেটা মোটা সেটাকে আমরা বলবো থিঙ্ক এবং যেটা পাতলা সেটাকে আমরা বলবো থিন, মানে মোটা এবং পাতলা। সবার শেষে যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই পেঁচানো কোনো বস্তু, এটার নাম হচ্ছে স্ক্রিবেলড, SCRIBBLED, স্ক্রিপ্ট। তো এই চিহ্নগুলো আমাদের খুবই প্রয়োজনীয়। আজ আমরা যে জিনিসগুলোর নাম জানলাম এগুলো ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স থেকে শুরু করে সিভিল ইঞ্জিনিয়ারিং, প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা ম্যাথমেটিক্সের কাজেও অনেক প্রয়োজন হয়। তো হরিজেন্টাল, ভার্টিক্যাল, ডটেড, ড্যাশড, মানে এই যে স্পাইরাল, এই যে জিনিসগুলোর নাম জানলাম এগুলো প্রত্যেকটারই কিন্তু বাস্তব জীবনে প্রয়োজন রয়েছে, বিশেষ করে যারা মেকানিক্যাল ইলেকট্রিক্যালে লেখাপড়া করেন স্টুডেন্ট অথবা জব করেন, এরকম শব্দের সাথে তারা খুবই পরিচিত হবেন। এখন না হলেও প্রথম জীবনে না হলেও পরবর্তীতে প্রয়োজন হবেন। ইঞ্জিনিয়ারিং কাজের ক্ষেত্রে এই শব্দগুলো খুবই কমন এবং এগুলো জানা থাকলে আপনারা কর্মজীবনে সফল হতে পারবেন। তো এই শব্দগুলো সবারই জানার প্রয়োজন।